এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন, সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং কত জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলোর জন্য জরুরি ভিত্তিতে নেওয়া হয়, এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলছেন তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগ আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশন করতে হবে, ভালোভাবে যেন আমাদেরকে প্রতিটা মন্ত্রণালয় বিভাগের কাজগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন। প্রতিষ্ঠা মহোদয়ের সাথে আমরা আছি সরাসরি। তো আমরা কীভাবে নথি উপস্থাপন করবো, কীভাবে নির্দেশনাগুলো গ্রহণ করবো, মূলত এই বিষয়ে আলোচনা করেছি। সুবিধা অসুবিধা কোনো কিছু বলেছেন না? আমাদের স্পষ্টভাবে ধন্যবাদ। এই বিষয়গুলো আমরাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি এবং আমরা জনবর্ষ মন্ত্রণালয় থেকে যে ওভার দ্য লাস্ট 50 to 60 years যে সকল বিসিএসের ব্যাচের যে পদোন্নতি হয়েছে, সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সমান চিন্তা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ করতে শুরু করে দিয়েছি। আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সবগুলো ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে। যারা বিসিএসের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে পাবলিক হেলথ কমিশন থেকে 28 থেকে 42 ব্যাচে, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট একটা পত্রিকা দিতে পারবো। চুক্তিভিত্তিক নিয়োগে সেটা আমাদের আসলে বিষয় আলোচনা কবে নাগাদ